জি 24 ঘন্টায় যে ছবি আপনারা দেখছেন একমাত্র আমরা সেই জায়গায়, এবং এই জায়গা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ ব্রিজের তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে দুদিকেই, ব্রিজের দুদিকেই আগুন জ্বলছে যেহেতু, ফলে খুব স্বাভাবিকভাবেই দুদিকে জল দিয়ে পরিস্থিতি সামলাতে হচ্ছে। একদিকে হাসপাতাল, একদিকে বহুতল, অন্যদিকে ভেতরে একের পর এক বস্তিতে দাউ দাউ করে আগুন। আবারও আমরা সরাসরি চলে যাব রনয়ের কাছে, এবং রনয়ের ক্যামেরা ঠিক যে জায়গায় রয়েছে তার ঠিক পিছনে রয়েছে হাসপাতাল, এবং সেই হাসপাতাল থেকে জল দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে রনয়। আবারও চলে যাবো তোমার কাছে রনয়। একের পর এক এই মুহূর্তে দমকলের ইঞ্জিন আসছে, তোমাকে ছবিটা দেখাবো। অর্থাৎ দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কারণ ব্রিজের নিচে যেখানে বস্তিতে আগুন লেগেছে সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না দমকলের, তাই ব্রিজের ওপর থেকেই জল দিয়ে সেখানে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। কারণ বিপি পোদ্দার হাসপাতালের একদম গায়ে যেখানে এই মুহূর্তে আগুন জ্বলছে, সেখানকার রোগীরা যারা রয়েছেন তাদের পরিজন তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তারা যোগাযোগ করতে পারছেন না সেই রোগীদের কি অবস্থা এই মুহূর্তে। কারণ যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, বিধ্বংসী আগুন, কিভাবে এই ব্রিজের নিচে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যে সমস্ত মহিলারা ছিলেন তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন, তারা বলছেন সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ পেয়েছেন তারা, কিন্তু সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে নাকি অন্য কোনো কারণে আগুন লাগার পর সিলিন্ডার ব্লাস্ট করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ক্যামেরা পার্সন মিন্টু যে ছবি তোমাকে দেখাচ্ছে, অর্থাৎ বিপি পোদ্দারের হাসপাতালের গায়ে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা, জল দিয়ে জল ক্রমশ যেখানে ক্যামেরা ফ্রেম রয়েছে তার একটু নিচের দিকে আমি আগুন দেখতে পাচ্ছি, সেই আগুন কি পাশের বিল্ডিং এ আগুন ছড়িয়ে গিয়েছে? দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, অর্থাৎ পাশের বিল্ডিং যেখানে আগুন ধরে গিয়েছিল সেই জায়গাটা জল দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। ক্যামেরার লেন্স যেহেতু অন্ধকার জায়গা পুরোটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আমরা যেটুকু আমাদের চোখে দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর, সেখানে জানালায় আগুন ধরে গিয়েছে এবং একের পর এক ইঞ্জিন, এই মুহূর্তে ইঞ্জিনের সংখ্যা বেড়েছে। তবে যে সমস্ত রোগীর আত্মীয় স্বজনরা রয়েছে এই মুহূর্তে, তোমাকে ছবিটা দেখাবো, প্রচুর মানুষ এই মুহূর্তে, প্রচুর মানুষ, তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে দড়ি দিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। তাদের এখানে ঝুপড়ি রয়েছে, বস্তি রয়েছে, তাদের ঘর বাড়ি রয়েছে। একবার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের ঘর রয়েছে? এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, বহু মানুষ, এলাকার বাসিন্দারা তারা খবর পাওয়ার পর এখানে ছুটে এসছেন। এই বস্তিতে যারা থাকেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে কিছু বস্তিবাসী তারা চেষ্টা চালাচ্ছেন জল দিয়ে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কারণ যেভাবে আগুন ছড়াচ্ছে। সামনের দিকে ছবিটাও আমি তোমাকে দেখাবো, কারণ এই মুহূর্তে ক্যামেরাম্যানকে বলবো একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো। একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে, কারণ গতকাল তপসিয়ার বস্তিতে যেভাবে আগুন জ্বলছিল গোটা বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও দুর্গাপুর ব্রিজের নিচে একদম নিয়ালিপুরের কাছে, অর্থাৎ যে বস্তি, সেখানে কিন্তু বিধ্বংসী আগুন। কেউ বলছে 5:30 নাগাদ আগুন লাগে, কেউ বলছে 6টা নাগাদ আগুন লেগেছে। কখন আগুন লেগেছে নির্দিষ্ট টাইম এখনো পর্যন্ত কারোর কাছে অফিসিয়ালি নেই। তবে দমকল কর্মীদের এখন চ্যালেঞ্জ কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। সাদা চোখে অন্তত আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও যে আগুনের একটা বিধ্বংসী লেলিহান শিখা, সেটা কি কিছুটা হলেও রনয়, কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে? সব্যসাচী একদমই কিছুটা হলেও সম্ভব হয়েছে, যেহেতু বস্তি ঝুপড়ি এলাকা, আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা ঠিকই, কিন্তু আগুন যেভাবে ছড়াচ্ছে, হাওয়া রয়েছে, বৃষ্টি রয়েছে, তাতে করে কিন্তু আগুন কিন্তু রীতিমতো ছড়িয়ে পড়ছে। এলাকার বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত এবং তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা কান্নায়ও ভেঙে পড়েছেন, বিশেষ করে মহিলারা, কারণ তাদের ঝুপড়িতে তাদের ঘরে আগুন লেগে গিয়েছে। স্কুলে পড়াশোনা করে কোনো বাচ্চা, আর তাদের এখানে বইপত্র রয়েছে, সম্পূর্ণ পুড়ে ছাড়খাড়। তবে দমকলের ইঞ্জিন, একাধিক ইঞ্জিন, ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য বলবো, অপর পারে এই মুহূর্তে দমকল কর্মীরা রয়েছেন। দমকল কর্মীরা কিন্তু জল দিচ্ছেন, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ব্রিজের নিচে যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু এই মুহূর্তে দমকলের পৌঁছানো সম্ভব হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ আরও ইঞ্জিন এসছে এই মুহূর্তে, তারা কথা বলছেন।
তারা কথা বলছেন এই মুহূর্তে যে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়, অর্থাৎ যেখানে আগুন লেগেছে ব্রিজের নিচে ঘুর পথে সেখান থেকে কি যাওয়া সম্ভব, সেই কথাও তারা বলছেন। কারণ সেখানে কিন্তু কোনো মতে ইঞ্জিন পৌঁছানো সম্ভব নয়, কারণ এতটাই আগুন জ্বলছে, এতটা, এবং যেভাবে বস্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সামনের দিকে ছবিটা বলবো, ক্যামেরাপারসন মিন্টুকে বলবো একবার দেখানোর জন্যে, অর্থাৎ ব্রিজের এই সাইড থেকে, ব্রিজের এখান থেকেও জল দিচ্ছেন, কারণ আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে গোটা জায়গায় এই মুহূর্তে। অর্থাৎ ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো সেই ছবিটা দেখানোর জন্যে। বোঝা যাচ্ছে যে যথেষ্ট সেখানে ধোঁয়া রয়েছে এবং আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই দমকলের প্রচুর ইঞ্জিন সেখানে রয়েছে, ডিএমজি কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সেখানে রয়েছে, মেডিকেল ভ্যান সেখানে আনা হয়েছে এবং 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 আমরা দেখছি মেডিকেল ভ্যান সেখানে আনা হয়েছে এবং যেখানে হাসপাতাল রয়েছে তার ঠিক পিছনে যেহেতু এই আগুন লেগেছে, ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন হাসপাতালের দিকে যাতে আগুন না ছড়ায়। রনয়, হাসপাতালের পেছনের আগুন মোটামুটিভাবে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, মোটামুটিভাবে হলেও। রনয়, মেডিকেল ভ্যান হলো, কেউ কি অসুস্থ হয়ে পেরেছে? তোমাকে আরো একটা ছবি দেখাবো, আর্মি ক্যাম্পের যে টিম তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এই মুহূর্তে। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, আর্মি ক্যাম্পের টিম তারা তাদের সরঞ্জাম নিয়ে এসছে, অর্থাৎ আগুন লাগলে যে যে সরঞ্জাম নিয়ে যেতে হয় সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। অর্থাৎ আর্মির টিম গোটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জল দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা সেটাও তারা দেখার চেষ্টা করছেন। ক্যামেরা পার্সন মিন্টুকে যদি বলি একবার সামনের দিকে ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, যেভাবে আগুন জ্বলছে তাতে করে কিন্তু রীতিমতো ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা, তবে আর্মি অফিসার যারা রয়েছে, আর্মি ক্যাম্প থেকে যে টিম এসছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ক্যামেরাম্যান মিন্টু সেই ছবি তোমাকে দেখাচ্ছে, অর্থাৎ তাদের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম তারা নিয়ে এসছে এখানে, সেখানে তারা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি দেখাচ্ছে পরিস্থিতি সামলাতে। সেনার তরফ থেকে সেনা জওয়ানরা তারা এসে পৌঁছেছেন, তারাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অর্থাৎ গুরুত্বটা বুঝুন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে দমকল, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং কাছেই যেখানে সেনা ছাউনি থেকে জওয়ানরা তারাও এসেছেন এবং প্রাথমিকভাবে অন্তত একটা আমরা বারবার যে ছবিটা দেখতে চাইছি যে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে। অন্তত এখন যে ছবি ক্যামেরায় ধরা পড়ছে, হাসপাতালের দিক থেকে যেখানে জল দেওয়া হচ্ছে সেখানে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তাই তো নয়? একদমই মিন্টু যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে, কারণ এখানে যারা রয়েছেন দমকল কর্মী থেকে শুরু করে আর্মি ক্যাম্প থেকে যে টিম এসছে তাদের প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ এই মুহূর্তে, অর্থাৎ হাসপাতাল, সেই হাসপাতালে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। একদম আগুন হাসপাতালের গায়ে এসে পৌঁছেছে, সেই আগুন নেভানোর চেষ্টা করছেন হাসপাতালের কর্মীরা, সিকিউরিটি গার্ডের অফিসাররা, কিন্তু যেভাবে আগুন জ্বলছে তুমি দেখতে পাচ্ছ আগুন ছড়িয়ে পড়ছে রীতিমতো। পাশে আরও একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কাছে কিন্তু রীতিমতো আগুন ছড়িয়ে পড়েছে। ক্যামেরাপারসন মিন্টু যে ছবি দেখাচ্ছে, অর্থাৎ গোটা বিল্ডিং, এখানে যে সমস্ত বহুতল রয়েছে প্রত্যেকটা বহুতল কিন্তু খালি করে দেওয়া হয়েছে, অর্থাৎ আগুন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। প্রচুর বাঁশের গোলা রয়েছে, যেটা সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর বাঁশের গোলা রয়েছে, সেই গোলাতে কিন্তু রীতিমতো আগুন ধরে গিয়েছে। অর্থাৎ উল্টো দিকেও বাঁশের গোলা দেখছি, লোকাল লোক তারা জল দিচ্ছে, ক্রমশ জল দিচ্ছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কারণ তাদের ঝুপড়ি এখানে রয়েছে। অর্থাৎ দূরে ক্যামেরার লেন্স যেদিকে যাচ্ছে একটা পাশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু অপর দিক কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, বাঁশের গোলা, অর্থাৎ এখানে যে বাঁশ পড়ে রয়েছে ঠিক উল্টো দিকে এইভাবে বাঁশের গোলা রয়েছে, সেই বাঁশের গোলাতে কিন্তু আগুন ধরে গিয়েছে এবং সেখানেই কিন্তু জল দিচ্ছেন দমকল কর্মীরা। যারা আর্মি ক্যাম্প থেকে এসছেন অফিসাররা তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তাদের সরঞ্জাম নিয়ে এসছেন, কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা সেই দিকেও তারা নজরদারি চালাচ্ছেন। সব থেকে বড় চ্যালেঞ্জ সামনে যে হাসপাতাল, সেই হাসপাতালের রোগীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, চিন্তায় পড়েছেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, কারণ অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলছেন যে তারা জানেন না তাদের রোগী কি অবস্থায় রয়েছে, কারণ যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, এমনকি পুলিশের তরফেও কিন্তু সেই জায়গা ঘিরে রাখা হয়েছে।
আর্মি অফিসারদের ছবি তুমি দেখতে পাচ্ছ, আপ্রাণ তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। অর্থাৎ যেখানে এই মুহূর্তে জল দেওয়া হচ্ছে সেখানে বাঁশের গোলা রয়েছে, সাদা চোখে যেটুকু আমরা দেখলাম, কারণ এতটাই ধোঁয়া, কালো ধোঁয়া, সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাস্ট করছে, একের পর এক বাস্ট করছে, আতঙ্কিত। ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো, একের পর এক জিনিস বাস্ট করছে। সিলিন্ডার ব্লাস্ট করছে নাকি ইলেকট্রিক তার বাস্ট করছে সেটা কিন্তু এখনো বোঝা সম্ভব নয়। তোমাকে দেখাবো, এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ সব্যসাচী। যে ছবি আমরা দেখাচ্ছি এখনো পর্যন্ত, অর্থাৎ আমরা আশ্বস্ত হতে চাইছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এসে যাবে দ্রুত, কিন্তু এখনো পর্যন্ত যেরকম একদিকে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। রনয় কি চলছে ওখানে রনয়? এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি, আবার কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে সেখানে। অর্থাৎ মিলিটারি ক্যাম্প থেকে যারা এসছেন, আর্মি ক্যাম্প থেকে যারা এসছেন, তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা নিচে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে দমকল পৌঁছে গেছে, দমকলের একটা গাড়ি, সেখানে কিন্তু কোনো রকমে তারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে সেই জায়গাটা। কিন্তু বাকি যে বস্তি রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু আগুন ছড়ায়নি। সেখানে আগুন ছড়ালেও সেখানে জল দিয়েছে সেখানকার বাসিন্দারা। অর্থাৎ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। ক্যামেরাম্যানকে বলবো দূরের ছবিটা দেখানোর জন্যে। অর্থাৎ ব্রিজের নিচেটা এখন যেভাবে চলছে সেই ছবি অত দেখানো সম্ভব হচ্ছে না তোমার মাধ্যমে জি 24 ঘন্টা দর্শকদের। অর্থাৎ যতটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখে, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। কিছু দেখা যাচ্ছে ব্লাস্ট হওয়ার মতন, অর্থাৎ সেখানে বিদ্যুৎ কিছু রয়েছে। অর্থাৎ আমি ক্যামেরাটাকে আরও একবার ঘোরাতে বলবো, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। বিশেষ করে আতঙ্কিত এখানকার বহুতলের বাসিন্দারা। আশপাশে যে কটা বহুতল রয়েছে সব বহুতল কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। তারপর মিন্টুকে বলবো ওই পারে একটু গিয়ে দেখানোর চেষ্টা করার জন্যে। অর্থাৎ রনয় যেদিকে রয়েছে, অর্থাৎ বাঁ দিকে এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। সেখানে যেটুকু আগুন লেগেছিল সেখানে মোটামুটি আগুন নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু আবারও বিস্ফোরণের শব্দ। এবং হাসপাতালের পেছনের দিকে কি ছবি আবারও দেখতে চাইবো। আর্মির যিনি কর্নেল, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। ছবিটা দেখাতে বলবো, মাথায় টুপি অবস্থায় রয়েছে, তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। অর্থাৎ কর্নেল সাহেব তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন। গোটা টিম এই মুহূর্তে কিন্তু আগুন নেভানোর কাজে ব্যস্ত। বিভিন্ন জায়গা থেকে তারা জল দিচ্ছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে করে কিন্তু আতঙ্কিত এখানকার বাসিন্দারা। কর্নেল সাহেব রয়েছেন, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো আরও একবার। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেবাশিস কুমার তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। দেবাশিস কুমার তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আগুন লাগার খবর পাওয়ার পরই, কারণ তিনি বাড়ি থেকে সমস্ত দিকে নজরদারি করছিলেন, কারণ এই বিধানসভা এলাকার কিছুটা তার মধ্যে পড়ে। আর তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা এই মুহূর্তে সেই ছবি। অর্থাৎ একের পর এক মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। আর যিনি আর্মির কর্নেল রয়েছেন তিনি এখানে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। কর্নেল সাহেব, আবি কি অবস্থা হয়? অর্থাৎ এই মুহূর্তে তিনি কথা বলবেন না, অর্থাৎ তিনি তার টিমকে নিয়ে ব্যস্ত। তুমি দেখতে পাচ্ছ আর্মির যে টিম রয়েছে তারা কাঁধে এইভাবে পাইপ তুলে নিয়েছেন এবং পাইপ তুলে বিভিন্ন জায়গা থেকে জল দিচ্ছেন। গোটা জায়গায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এই মুহূর্তে। অর্থাৎ এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না এই মুহূর্তে। একদম আমরা গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যেতে দেখলাম। অন্তত এই লড়াইটা আমাদের ভরসা যোগাচ্ছে, এই কাঁধে কাঁধ রেখে লড়াইটা আমাদের ভরসা যোগাচ্ছে। যেভাবে কাছের সেনা ছাউনি থেকে সেনা এসে পৌঁছেছে, ডিএমজি গ্রুপ রয়েছে, ডিএমজি রয়েছে এবং দমকল কর্মীরা রয়েছে, একযোগে লড়াই। এবং নিচে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও প্রত্যেকে যে যা পেরেছেন তারা হাতে করে নিয়ে এসে একযোগে তারা আগুন নেভানোর কাজ করছে। কলকাতা পুলিশের কর্তারা রয়েছেন এবং 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 সেই ছবি সরাসরি দেখছেন 24 ঘন্টায়। আমাদের আরো এক প্রতিনিধি মৌমিতা পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। মৌমিতা, তোমার কাছে কি আপডেট, কি ছবি? দেখো এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে এই দুর্গাপুর ব্রিজ সংলগ্ন যে চত্বর সেখানে, কারণ দুধারেই দেখতে পাওয়া যাচ্ছে যে আগুনের লেলিহান শিখা রয়েছে। সাধারণ মানুষ যারা এখানে থাকতেন তাদের মাথার ছাদ চলে গিয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই তারা কান্নায় ভেঙে পড়েছেন। এবং যতদূর দেখা যাচ্ছে ধোঁয়ায় কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ভরে গিয়েছে গোটা চত্বর। এবং এই মুহূর্তের যে ছবি সেই ছবি দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে
যাচ্ছে যে রীতিমতো গোটা এলাকা কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছে। আমার সহকর্মী অরূপ যে ছবি তুলে ধরছে, দমকলের ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু বাড়ানো হয়েছে, 10টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে ঘটনাস্থলে। এবং আমি একবার আমার সহকর্মীকে অনুরোধ করব, দুর্গাপুর ব্রিজের ওপর থেকে এই মুহূর্তে যা পরিস্থিতি, গোটা চত্বরটা ধোঁয়ায় পরিপূর্ণ, কার্যত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আগুন নেভানোর কাজ চলছে, স্থানীয় বাসিন্দারা তারা লেগেছেন এবং রিলে সিস্টেমে জল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু দমকলের যে হোস পাইপ, সেই পাইপ কাঁধে রেখে দিয়েছেন যাতে দুর্গাপুর ব্রিজ সংলগ্ন এই জায়গা, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমি একবার দেখাতে চাইবো কি সিস্টেমে যে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যে ফায়ার টেন্ডারগুলো রয়েছে, মিড সাইজ ফায়ার টেন্ডার, এই মিড সাইজ ফায়ার টেন্ডারকেই কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই মিড সাইজ ফায়ার টেন্ডার, এবং দেখতে পাচ্ছ সেখানে রিলে সিস্টেমে গোটাটা রয়েছে। গোটা এলাকাটা এই মুহূর্তে ধোঁয়ায় পরিপূর্ণ, কিচ্ছু কথা বলা যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না এবং ধোঁয়া এতটাই তীব্র। আমার সহকর্মীকে বলবো এখানে রীতিমতো দমকল একদমই সেই ছবি আমরা দেখছি, কিন্তু অন্তত এখন ধোঁয়া যেহেতু বেরোতে শুরু করেছে, আমি দেখি রনয়ের সাথে আবার যোগাযোগ করা যায় কি না, কারণ আগুনের যে লেলিহান শিখা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একেবারে সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে, সেখান থেকে একটু হলেও কি রিলিফ পাওয়ার খবর মিলেছে রনয়? একটু হলেও কি আমরা স্বস্তি পেতে পারি যে একটু হলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে? যেভাবে আর্মি টিম, দমকলের কর্মীরা, লোকাল বাসিন্দারা, ডিএমজি গ্রুপের কর্মীরা যেভাবে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন, তাতে একটুখানি হলেও কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। কারণ যেভাবে দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তাতে করে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এই শীতকালে এবং প্রচুর গাছ রয়েছে, সেই ডালপালায় কিন্তু আগুন ধরে গিয়েছে। আতঙ্কিত বহুতলের বাসিন্দারা, আশপাশে যে কটা বহুতল রয়েছে, প্রত্যেক বহুতলের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দেওয়া রয়েছে। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, বস্তির বাসিন্দারা তারা কিন্তু কোনো মতেই তাদের ঘর ছেড়ে যেতে রাজি নয়, অর্থাৎ তারা আতঙ্কিত। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা, কারণ তাদের ঘর পুড়ছে। সামনের দিকটায় আগুন নিয়ন্ত্রণে এলে, আমি আরও একবার ছবিটা দেখাবো, ব্রিজের নিচে, অর্থাৎ এই মুহূর্তে দমকল কর্মীরা, আর্মি ক্যাম্পের থেকে যে অফিসাররা এসছেন তারা রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছেন, অর্থাৎ ব্রিজের নিচে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে কিনা তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে সেই নিচে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা। আরও একটি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে এসছে, ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য ক্যামেরাটা ঘুরিয়ে। আরও একটি দমকলের গাড়ি এই মুহূর্তে, সঙ্গে রয়েছে ল্যাডার, অর্থাৎ এই ব্রিজ থেকে কিন্তু জল দিতে হচ্ছে, কারণ গাড়ি প্রবেশের পথ সেখানে সেইভাবে নেই, অর্থাৎ যেভাবে ঘিঞ্জি এলাকা, বস্তি এলাকা। তবে যেটুকু পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে, যেহেতু ঘিঞ্জি এলাকা এবং দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, বেশিরভাগ ঘরগুলো টিনের, তিরপলের, প্লাস্টিকের এবং বাঁশের গোলা রয়েছে, তাতে করে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে দমকল কর্মীরা যখন খবর পান যে এই ব্রিজের নিচে বস্তিতে আগুন লেগেছে, তখন তারা তৎপর, প্রথম দিকে 2টো ইঞ্জিন, তারপর একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। এই মুহূর্তে আরও একটি ইঞ্জিন এসছে, একই সঙ্গে ডিএমজি গ্রুপের কর্মীরা এসছেন এবং আর্মি ক্যাম্প থেকে সেই অফিসাররা এসছেন, এবং আশপাশে যে কটা লোকাল থানা আছে সেই লোকাল থানার অফিসাররা, লালবাজারের অফিসাররা, প্রত্যেকে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছে। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি রনয় এবং আমাদের একাধিক প্রতিনিধি, একাধিক ক্যামেরা এই মুহূর্তে সরাসরি নিউ আলিপুরে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় একেবারে শুরু থেকে এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস সেই লড়াই, যে লড়াইয়ে একযোগে দমকল, পুলিশ, ডিএমজি, সেনা একযোগে সে লড়াই। অন্তত 5টা ক্যামেরায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।